শিল্পীর ছয় হয়ে উঠছে নান্দনিক শোপিস শৌখিন সামগ্রী। বর্জ্য পদার্থ মানে তা যে ফেলে দেওয়ার জিনিস নয় সে কথাই কার্যত আরও একবার প্রমাণ করল পূর্বস্থলীর এই প্রশিক্ষণ শিবিরটি। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকে শুরু হয়েছে এক অভিনব প্রশিক্ষণ শিবির। স্থানীয় যুব সমাজ, মহিলা এবং তথাকথিত পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের স্বনির্ভর করতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজন করা হয়েছে এই প্রশিক্ষণ শিবিরের। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের কুটিরপাড়া এলাকায় চলছে এই শিবিরটি। মূলত বাতিল নানা সামগ্রীকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন সামগ্রী তৈরি শেখাচ্ছেন প্রশিক্ষকেরা। নান্দনিক কৌশল ও শিল্পীর ছোঁয়ায় লোহার ছোট অংশ, গাড়ি, সাইকেল ইত্যাদির যন্ত্রাংশ পরিণত হচ্ছে মেয়েদের গয়না, শোপিস কিংবা ফটো ফ্রেম ইত্যাদির মতো শৌখিন সামগ্রীতে। এই শিবিরে প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন মোট 3 জন প্রশিক্ষক। তাদের মধ্যে রয়েছেন রাজু বাগ নামের এক শিল্পী, যিনি ওই এলাকারই বাসিন্দা। তার কথায়, এখানে যে বোটানিক্যাল গার্ডেন সার্ভে অফ ইন্ডিয়া থেকে যে আধিকারিকগণ এসেছিলেন, তারা একটুখানি অ্যাসুরেন্স দিয়েছেন আমাদেরকে যে এরা যাদের ভালো কাজকাম করতে পারবে তাদেরকে নিয়ে আরো ওরা বিগ স্কেলে একটা ক্লাস্টার ডেভেলপ করার চেষ্টা করছেন ওনারা, এবং যাতে এখানকার প্রোডাক্ট গুলো বাইরে দিল্লি, মুম্বাই, কলকাতা এই সমস্ত জায়গাগুলো তাদের প্রোডাক্ট গুলো পৌঁছাতে পারে, তার ব্যবস্থা ওনারা করবেন বলেছেন। রাজুবাগ ছাড়াও এই শিবিরে রয়েছেন অপর 2 জন প্রশিক্ষক, সৌরভ সিংহ ও তরুণ চৌধুরী। জানা গিয়েছে 29 অক্টোবর শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবিরটি। 13 দিন ব্যাপী চলা এই শিবিরটি শেষ হচ্ছে আগামী 10ই নভেম্বর। উদ্যোক্তা ও প্রশিক্ষকদের কথায়, বিভিন্ন বাতিল সামগ্রী ব্যবহার করে স্থানীয় যুবক, মহিলা ও তথাকথিত পিছিয়ে পড়া মানুষদের স্বনির্ভর করে তোলাই এই শিবিরের একমাত্র উদ্দেশ্য, যাতে আগামী দিনে তারা এই কৌশলকে কাজে লাগিয়ে দৈনন্দিন জীবনে স্বাবলম্বী হতে পারে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত এই শিবিরে স্থানীয় 20 জন অংশ নিয়েছে, যাদের মধ্যে রয়েছে স্কুল ও কলেজ পড়ুয়ারাও। তেমনই এক পড়ুয়া রূপসা দাস জানান, এখানে ওই যেমন মেয়েদের ক্ষেত্রে জুয়েলারি বানানো, স্ক্রাব মেটেরিয়াল দিয়ে, যেগুলো রিসাইকেল রিফিউজ মেটেরিয়াল দিয়ে জুয়েলারি বানানোর কিছু। আমি এখন 12 পড়ছি, মানে সামনে উচ্চ মাধ্যমিকে। এই যে পড়াশোনা করবে, তার পাশে এটা শেখার উদ্দেশ্যটা পড়াশোনার পাশাপাশি শেখার উদ্দেশ্য মানে আমি ভবিষ্যতে যেন এইটা নিয়ে কিছু করতে পারি বা কোনো সাহায্যে আমার লাগে, কোনো কাজে আমার লাগে পড়াশোনার পাশাপাশি। প্রসঙ্গত, এই শিবিরে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের তৈরি ভালো জিনিসগুলি বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বাজারজাত করবে বলে আশ্বাস দিয়েছে। এমনটাই জানান প্রশিক্ষক রাজু বাগ। উদ্যোক্তা থেকে প্রশিক্ষক, প্রশিক্ষণরত পড়ুয়া সকলেই আশাবাদী এই শিবির থেকে প্রাপ্ত শিক্ষা তাদের আগামী দিনে স্বনির্ভর হতে বিশেষভাবে সহায়তা করবে। সেই সঙ্গে পরিবেশে বর্জ্য পদার্থের পরিমাণ কমানো সম্ভব হবে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।